মুসলিম প্রধান দেশগুলোতে পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের দাম কমানো হয়, তবে বাংলাদেশে এর চিত্র উল্টো। প্রতিবছর রমজান সামনে রেখে ভোজ্য তেল, চিনি, ছোলা, ডাল, খেজুর ও পেঁয়াজের মতো নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে থাকে। তার ব্যতিক্রম হয়নি চলতি বছরেও। এর মধ্যে রমজান মাস উপলক্ষে ভোজ্য তেলের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে কারওয়ান বাজারে অধিদপ্তরের প্রধান কার্যালয়ে আসন্ন পবিত্র রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখা নিয়ে বৈঠক ডাকা হয়। এতে ঢাকা মহানগরের বিভিন্ন বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, পাইকারি ব্যবসায়ী, সুপারশপ সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পরে সংস্থাটির মহাপরিচালক জানান, দাম বাড়িয়ে কিংবা কৃত্রিম সংকট তৈরি করে বাজার অস্থিতিশীল তৈরি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মূল্য যাতে কোনোভাবেই অযৌক্তিকভাবে বৃদ্ধি না পায় এই জিনিসটা দেখা। এর মধ্যে কেউ যদি এখানে ডিসরাপ্ট করার চেষ্টা করেন সেটা আমরা তদারকির মাধ্যমে আইনের আওতায় আনব। তবে বাজার অস্থিতিশীলকারীদের বিরুদ্ধে আদৌ ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে ক্ষিপ্ত হন মহাপরিচালক। আপনি ঠিক প্রশ্ন করেন নাই, আমরা এটা মিন করেছি। ঠিক আছে শেষ। এর পরের প্রশ্ন বলেন। না, এটা আর তর্ক করছি না, আমি উত্তর দিয়ে দিছি। সকলের সহযোগিতায় বাজারে সহনীয় স্বস্তিকর পরিবেশ বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন মোহাম্মদ আলিম আক্তার খান। ফাহিম মোনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।